নতুন বউকে নিয়ে বাসার ভেতরে ঢুকতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা জহিরের স্ত্রী তানিয়া মুচকি হাসি দিয়ে বলল, ওই প্রবাদ বাক্যটাই সঠিক, কুকুরের লেজ চুঙ্গার মধ্যে রাখলেও 12 বছরেও সে লেজ সোজা হয় না। জহির সাহেব, তুমিও কোনোদিন সোজা হবে না, আমি যতই তোমাকে অনুরোধ করি না কেন। ঘরের স্ত্রী তোমার কাছে ভালো লাগে না, রাস্তার তোমার কাছে ভালো লাগে, শেষ পর্যন্ত আবারও বিয়ে। কথাটি শুনে চুমকি উত্তেজিত হয়ে বলল, জহির, তোমার সামনে এই মেয়েটি আমাকে অপমান করলো আর তুমি কিছুই বললে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমাকেও বলেছে, আমি আর এখানে থাকবো না। জহির বলল, তোর সমস্যা কি? তোকে আমি ভাত কাপড় সবই ঠিক মতো দিচ্ছি, তারপরে তুই আমার বিষয়ে নাক গলাতে আসিস কেন? আমি তোকে বারবার নিষেধ করেছি আমি কাকে বাসায় নিয়ে আসবো আর কাকে নিয়ে থাকবো সেই বিষয়ে কোনো কথা বলবি না, তারপরে তুই কথা বলিস। আজ তোর মুখ বন্ধ করার ব্যবস্থা করছি। বলেই তানিয়া চুলের মুঠি ধরে চুমকিকে বলল, তুমি ড্রয়িং রুমে বসো, ওর ব্যবস্থা আমি করে আসছি। বলেই বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকে হুমকি ধামকি দিয়ে তানিয়াকে প্রচন্ড মারধর করছে তার পাষণ্ড স্বামী জহির। তানিয়া ব্যথায় কান্না করতে করতে বলল, প্লিজ তুমি আমাকে আর মেরো না, এভাবে মারলে আমি হয়তো বাঁচবো না। আমার মুখে মুখে তর্ক করবি আর আমি তোকে আদর করব, তাই না? আজ তোর বেয়াদবির উচিত শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আমি কি অন্যায় করলাম? তুমি বাহিরের মেয়ে নিয়ে আসবে বাসায়, রুমের ভেতরে একান্তে সময় কাটাবে, সেটা বললে মারধর করবে। এখন তো নতুন বিয়ে, আমি তো তোমার স্ত্রী, কতদিন তোমার এই অন্যায় সহ্য করব? আবার কথা বললি আমি অন্যায় করি, এবার দেখবি অন্যায় কাকে বলে। আবারও মারধর শুরু করলো। বেশ উত্তেজিত হয়ে রাগের মাথায় ড্রেসিং টেবিলের পাশে থাকা একটা লাঠি দিয়ে সজোরে আঘাত করলো তানিয়ার মাথায়। তানিয়া মাথা চেপে ধরে চিৎকার দিয়ে বেহুশ হয়ে বিছানার উপর পড়ে গেল। জহির রাগে ফোঁস করতে করতে রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমে এসে চুমকির পাশে সোফায় বসলো। চুমকি বলল, আজ কি সোফায় বসে থাকবো? রুমের ভেতরে নেবে না? নেব, আগে মাথা গরম আছে, ঠান্ডা করে নেই। এত তাড়াতাড়ি ঝগড়া থামলো কিভাবে? বউকে কোনো মন্ত্র পড়ে ফু দিয়েছো? লাঠি মন্ত্র দিয়ে ঠান্ডা করেছি মানে? হাতের কাছে লাঠি পেয়েছি, একটা বাড়িতে চিৎপটাং হয়ে শুয়ে আছে। কি বলো? আওয়াজ বন্ধ মানে মারা গেল নাকি? মরলে মরেছে, এত প্যারা আর ভালো লাগে না। চুমকি ভয়ে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে দৌড় দিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে মেন দরজার সামনে এসে দরজা খুলে বের হয়ে গেল। জহির পেছন থেকে ডাক দিল, কিন্তু চুমকি দাঁড়ালো না। জহির হাসতে হাসতে বলল, যাক বাবা, মরেছে বলতে ভয় পেয়ে দৌড় দিল, আর আমি ওই মেয়ের জন্য বউ পিটালাম। যাই রুমে গিয়ে দেখি বেঁচে আছে নাকি ডেড। বলেই রুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে গিয়ে দেখলো তানিয়া বিছানার উপরে একইভাবে পড়ে আছে, কোনো নড়াচড়া নেই। জহির বিছানার উপরে বসলো, শরীরে হাত দিল। জহির চমকে উঠলো, তানিয়ার শরীর ঠান্ডা হয়ে গেছে। জহির ভয়ে ঘামছে, ভয়ে আমতা আমতা করে বলল, ও তো সত্যি মরে গেছে। হায় আল্লাহ, এটা আমি কি করলাম? এখন আমি কি করব? এমন সময় কলিং বেলের আওয়াজ। জহির চমকে উঠলো, মনে মনে বলল, এখন আবার কে আসলো? এবার তো মনে হয় ফেসেই যাব। ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। দরজার সামনে এসে দরজার হোল থেকে দেখলো বাহিরে দাঁড়িয়ে আছে প্যান্ট শার্ট পরে স্মার্ট সুন্দরী একটি মেয়ে। দরজা থেকে মুখ ঘুরিয়ে বলল, এই মেয়েকে তো চিনি না, তাহলে এই মেয়েকে কেন এসেছে আমার বাসায়? জহির ভাবতে ভাবতে কি করবে বুঝতে পারছে না। বারবার কলিং বেল বাজছে। বাধ্য হয়ে দরজা খুলে দিল। অপরিচিত মেয়েটি ভেতরে ঢুকে বলল, স্যার, আমার নাম পলি, আমি এসেছিলাম কল্পলোক আবাসিক থেকে। আমাদের একটা বিউটি পার্লার আছে, ম্যাডামের যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমাদের পার্লারে আসতে পারেন। আমাদের এখানে সুদক্ষ বিউটিশিয়ান দ্বারা পরিচালিত হয়। পলির বডি ফিগার, কথা বলার স্টাইল দেখে জহিরের ভালো লাগলো। মনের মধ্যে দুষ্টু কামনা বাসনা জাগলো। পলির পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, আসুন ভেতরে আসুন, আমার ওয়াইফ ভেতরেই আছে। আচ্ছা চলুন। পলিকে নিয়ে জহির গেস্ট রুমে ঢুকে গেল। রুমের ভেতরে ঢুকে রুমের চতুর্দিকে তাকিয়ে পলি বলল, ম্যাডাম কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না, মনে হয় ওয়াশরুমে গিয়েছে। তাহলে আমি ড্রয়িং রুমে বসি? না না, ড্রয়িং রুমে বসতে হবে না, তুমি এই রুমেই বসো, আমার পাশে বসো। কি বলছেন আপনি? আমি কেন আপনার পাশে বসবো? বসো না, দুজন মিলে একটু কথা বলি। আপনার সাথে কোনো কথা নেই। বলেই রুম থেকে বের হবে। এমন সময় জহির পলির হাত টান দিয়ে পলিকে জড়িয়ে ধরলো। পলি নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছে, ধস্তাধস্তি চলছে। পলি যত ছুটে যাওয়ার চেষ্টা করছে, জহির ততই আগলে ধরে বিছানায় শুয়ে দেবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেক জোরাজোরির এক পর্যায়ে পলিকে বিছানায় শুয়ে দিল। জহিরের শ্বশুর মেয়েকে দেখতে আসলো। দরজার সামনে এসে দরজা ধাক্কা দিতেই দেখলো দরজা খোলা। কি ব্যাপার, দরজা খোলা কেন? ভাবতে ভাবতে দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো। গেস্ট রুম থেকে মেয়ে মানুষের চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে গেস্ট রুমের দিকে চলে গেল। ধস্তাধস্তি চলছে, পলি কান্না করছে, অনুনবিনয় করছে, কিন্তু জহির শক্ত করে আগলে ধরে আছে। পলিকে তার লালসার স্বীকার করতে চাইছে। এমন সময় গেস্ট রুমের দরজা খুলে জহিরের শ্বশুর মোমেন আলী এমন দৃশ্য দেখে চমকে উঠল।
জহির দরজা খোলার আওয়াজ শুনে লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পলিও বিছানা থেকে উঠে মোমেন আলীর পাশে দাঁড়িয়ে কান্না করছে। মোমেন আলী বলল, ছি 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 জহির, তোমার চরিত্র খারাপ। এতদিন তানিয়া আমাদের কাছে নালিশ করেছে, কিন্তু বিশ্বাস করিনি। আজ নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। জহির ঠোঁট বাঁকিয়ে বলল, এখন বিশ্বাস করেছেন যখন, নিজ চোখে দেখেছেন, তখন চুপচাপ চলে যান, আমাকে আমার কাজ করতে দিন। পলি বলল, আপনি যাবেন না, আপনি আমাকে বাঁচান, এই অমানুষের হাত থেকে আমার ইজ্জত রক্ষা করুন। জহির রাগে ফোঁস করতে করতে বলল, একটা মেয়ের জন্য আমি আমার স্ত্রীকে মেরে ফেলেছি। কথাটা শোনা মাত্রই মোমেন আলী চমকে উঠে বলল, কি বলছো তুমি? তুমি তানিয়াকে মেরে ফেলেছো? হ্যাঁ, আমি মেরে ফেলেছি, আর এখন আমার শিকারে তুই বাধা দেওয়ার কারণে তোকেও মেরে ফেলবো বলেই মোমেন আলীর গলা চেপে ধরলো। পলি ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। মোমেন আলীর দম বন্ধ হবার মতো অবস্থা। এমন সময় পেছন থেকে এসে পলি লাঠি নিয়ে জহিরের মাথায় সজোরে আঘাত করলো। জহির চিৎকার দিয়ে মাটিতে পড়ল। মোমেন আলী অবাক হয়ে পলির দিকে তাকিয়ে আছে। মোমেন আলী বলল, মা, এটা তুমি কি করলে? আঙ্কেল, পুলিশকে ফোন দিয়ে আসতে বলেন, আমি একটা অমানুষ চরিত্রহীন লম্পটকে মেরে ফেলেছি। নিজেকে এবং আপনাকে বাঁচাতে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খুন আমি করেছি। এমন খারাপ চরিত্রের মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্রিয় দর্শক, ক্যারেক্টার লস, এভরিথিং লস। চরিত্রের বিচিত্র রূপের কারণে জহিরাজ নিজের জীবনটাকে লস করে দিল। সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সুন্দর একটা জীবন দিয়েছেন, সেই জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করাটাই উত্তম। কিন্তু আমরা ভুল পথে পা বাড়াই, ভুল করে পস্তায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।